আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আজকে আমি দেখাবো আপনাদেরকে। শুধু দর্শক, ভ্যাকেশন ওয়ান্ডারার চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে দেখুন, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের এবং দুইতলা বিল্ডিং, এটাই হচ্ছে হযরতে করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এই বাড়িটা গত বছর যখন এসেছিলাম তখন এখানে একটা গাছ ছিল, সেই গাছটা নেই এবং এবার কিন্তু কাছে যেতেই দিচ্ছে না। এই যে চারপাশে আপনারা দেখছেন ফেন্স দিয়ে রেখেছে, কাছে যেতে দিচ্ছে না। সামনে বড় বড় কি যেন দিয়ে রেখেছে, অর্থাৎ এইটা মনে হয় কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে তারা, কোনো উন্নয়নমূলক কাজ করার জন্যই এত সব অ্যারেঞ্জমেন্ট, এই জন্য কাউকে কাছে যেতে দিচ্ছে না। শুধু দর্শক, আমি আপনাদেরকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই বাড়িটি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদি বাড়ি। এখানেই তার প্রথম জন্ম এবং এই বাড়িতে তিনি বসবাস করতেন। তখনকার বাড়ি কিন্তু এরকম ছিল না, এটা কিন্তু রেনোভেটেড একটা বাড়ি এবং এটার যে নিচতলা, এটা কিন্তু এখন পুরোটাই লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এই বাড়িতে আগেকার কিছুই আপনারা পাবেন না, এটা হচ্ছে পুরোটাই একটা লাইব্রেরি হিসেবে ইউজ করা হয়। তো এই বাড়িটা আসলে আগে কাছে যেতে দিত, ধরতে দিত, ভিতরে ঢুকতে দিত, কিন্তু এখন আসলে এগুলো করতে দেওয়া হয় না, কেননা লোকজন অনেক বেশি ক্রেজি এক্সাইটেড হয়ে যায়। সবাই এটার বিভিন্ন ইট, বালু, পাথর এগুলো খুলে নিয়ে বা নিজ দেশে নিয়ে চলে যায় এবং সেগুলোকে ইবাদত বলে মনে করে। এই কারণে সৌদি গভর্নমেন্ট কিন্তু বাংলা, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি যতগুলো ভাষা সব লিখে দিয়েছে যে এই বাড়িতে এখানে এসে নামাজ পড়লে বা কিছু করলে কোনো সওয়াব হবে না, এরকম লিখে দেওয়া আছে। অনেকে এসে এখানে চিৎকার করে, কান্নাকাটি করে, নামাজ পড়ে। এই জন্য এই বাড়িটা আসলে এখন কিছুটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তারপরে শুধু দর্শক দেখুন, এখানে আসলে ওনারা যতই করুক, এখানে আসলে একজনের প্রশান্তি, একটা আত্মার শান্তি অনুভব করে। এই যে দেখুন, এই যে দূরে, এই যে আমি যে আপনি জুম করে দেখাচ্ছি, এই পাশেই হচ্ছে কাবা শরীফ। কাবা শরীফের ঠিক উপরের সাইডে, অর্থাৎ এই দেখুন পিছনে পাহাড়, এই যে এইটা হচ্ছে বাদশার বাড়ি। যে ঘড়ির এই পাশে, অর্থাৎ জমজম টাওয়ারের পাশে হচ্ছে বাদশার বাড়ি, এই যে বাদশার বাড়ি, আর এই সোজা হচ্ছে কাবা শরীফ। অর্থাৎ ঢালুর নিচের দিকে হচ্ছে কাবা, ঢালুর উপরের দিকে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। তো এই যে পাশে দেখুন, পাশে হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, অর্থাৎ কোনো কিছু হারিয়ে গেলে আপনি এখানে ক্লেম করবেন, পাওয়া গেলে তারা আপনাদেরকে নিয়ে ফেরত দিয়ে দেবে। আর এই যে জুম করে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা হচ্ছে আবু জেহেলের বাড়ি। অর্থাৎ আবু জেহেলের বাড়ি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কিন্তু পাশাপাশি, যেহেতু তারা চাচা ভাতিজা ছিলেন। আর আবু জেহেলের বাড়িটা পুরোটাই ওয়াশরুম হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ ওইখানে গিয়ে সবাই ওয়াশরুম করে ক্লিন করে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে বসে দোয়া দুরুদ পড়ে, বিভিন্ন দুরুদ সালাম পেশ করেন অনেকে এই বাড়ির সামনে এসে। এই পিছনে দেখুন পাহাড়, বেশ বড় বড় পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই কিন্তু আসলে মক্কা পুরোটাই পাহাড়ের মতো। এই যে দেখুন, চাঁদনি রাত ছিল, জ্যোৎস্না রাত, খুবই চমৎকার একটা পরিবেশ। এখানে আসলে একটা শীতলতা অনুভব করা যায়, চারপাশে এক ধরনের শীতলতা, একটা শীতল বাতাস কিন্তু থাকে। দেখুন, এই যে শুধু দর্শক, অনেকেই এখানে এসেছেন, এখানে এসে যে বসে বসে একটা মহিলা তাসবিহ গুনছে। তারপরে যে এখানে দেখেন অনেকে বসে বসে আরাম করছে। এখানেও কিছু লোক বসে বসে তারা দুরুদ পড়ছে এবং আরাম করছে। মানে এখানে বিভিন্ন দেশের লোক কিন্তু এসে তারা বিভিন্ন দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিল যা আছে সেগুলো পড়ে। আর এখানে আসার নিয়মটা হচ্ছে সাফা মারোয়া সাই করে, অর্থাৎ মারোয়া পাহাড় সাই যখন শেষ হয়ে গেট দিয়ে বের হবেন, গেট দিয়ে বের হয়ে প্রথমে আবু জেহেলের বাড়ি, তারপরে এই বাড়ি। অর্থাৎ সাফা মারোয়া শেষ করেই সবাই এখানে এসে আবু জেহেলের বাড়িতে পায়খানা, প্রস্রাব যা করার করে, টয়লেট শেষ করে এসে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা একটু ঘুরে দেখে যায়। তো শুধু দর্শক, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।